আরাফার রোজা ঈদের আগের দিন 9ই জুলহিজ্জা। বিভিন্ন জন যেহেতু বিভিন্ন কথা বলে, শুধু একটু শুধু আপনাদের বলে দিই, আরাফার রোজা বলা হয়েছে সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। আরাফার দিন বলতে সকলের ঐক্যমতেই 9ই জুলহিজ্জা। জেনে রাখবেন কতগুলো ইবাদত আছে সূর্যের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদত আছে চাঁদের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদত আছে বারের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদত আছে স্থানের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদত আছে চন্দ্র এবং সূর্যের সাথে সম্পৃক্ত। সাধারণভাবে আপনাদের বলি, কতগুলো ইবাদত আছে বারের সাথে সম্পৃক্ত, যেমন সোমবার এবং বৃহস্পতিবার। তারিখের সাথে সম্পৃক্ত নয়, সোমবার বৃহস্পতিবার বারের সাথে সম্পৃক্ত। কতগুলো ইবাদত আছে আপনার সূর্যের সাথে সম্পৃক্ত, যেমন নামাজ। কতগুলো ইবাদত আছে মাসের সাথে সম্পৃক্ত, যেমন রমজানের রোজা। কতগুলো রোজা আছে চাঁদের সাথে সম্পৃক্ত, যেমন আইয়ামে বীজ। কতগুলো রোজা আছে, কতগুলো ইবাদত আছে স্থানের সাথে সম্পৃক্ত, যেমন তাওয়াফ। তাওয়াফ মসজিদ হারামের সাথে সম্পৃক্ত। তাহলে ইবাদত তাওয়াফ মসজিদ হারামের সাথে সম্পৃক্ত। কেউ যদি বলে দিল্লির জামে মসজিদে গিয়ে তাওয়াফ করব, চলবে? কেউ যদি বলে যে মসজিদে নববীতে গিয়ে তাওয়াফ করব, চলবে? কেন? তাওয়াফ মসজিদ হারামের সাথে সম্পৃক্ত। আরাফার দিনের রোজা স্থানের সাথে সম্পৃক্ত না তারিখের সাথে সম্পৃক্ত? যদি স্থানের সাথে সম্পৃক্ত হয় তাহলে আরাফার মাঠ ছাড়া পৃথিবীর অন্য কোথাও আরাফার দিনের রোজা রাখা যাবে না। যদি আর স্থান এবং তারিখের সাথে সম্পৃক্ত হয়, যেমন হজ স্থান এবং তারিখের সাথে সম্পৃক্ত, এজন্য হজের মাসেই করতে হবে, নির্দিষ্ট স্থানে করতে হবে। এখন আরাফার দিনের রোজা কিসের সাথে সম্পৃক্ত? তারিখের সাথে আর স্থানের সাথে। যদি তারিখের আর স্থানের সাথে সম্পৃক্ত হতো তো ওই হজের মতো ওই জায়গাতেই আরাফার মাঠেই করতে হতো। কিন্তু পৃথিবীর কোনো আলেম আজ পর্যন্ত এ কথা বলেনি যে ওই জায়গায় করতে হবে। এত দ্বারা কি বোঝা যায়? আরাফার দিনের রোজা স্থানের সাথে সম্পৃক্ত নয়, বরং তারিখের সাথে সম্পৃক্ত। এজন্য 9ই জুলহিজ্জা, 9ই জুলহিজ্জা। যেমন ইয়াউমুন নাহারকে বলা হয়েছে ইয়াউমুন নাহার হুয়া ইয়াউমুল হজ্জিল আকবার। কুরবানির দিন হলো বড় হজের দিন। হাজিরা যেদিন মিনের দিনে থাকে সেদিন হলো কুরবানির দিন। আপনি যদি যদি আরাফার দিন যদি রোজা রাখবো মনে করেন, তাহলে মিনের দিন তো আপনাকে কুরবানি করতে হবে। হাদিসে স্পষ্ট, এই হাদিসে একেবারে স্পষ্ট, আরাফা হজের দিন হলো কুরবানির দিন। হজের দিন হলো কুরবানির দিন। তাদের জন্য হজের দিন হলো কুরবানির দিন, আমার জন্য হজের দিন কুরবানির দিন নয়, বরং 10ই জুলহিজ্জা। যেহেতু 10ই জিলহিজ্জাকে ইয়াউমুন নাহার বলা হয়, ইয়াউমে আরাফা বলা হয় 9ই জুলহিজ্জাকে। আপনার সার্বিকভাবে যদি বিষয়গুলোকে মূল্যায়ন করা হয় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে, তাহলে এ কথা স্বীকার করতে সে বাধ্য যে ঈদের আগের দিন হলো 9ই জুলহিজ্জা, আরাফার দিন। ঈদের আগের দিন 9ই জুলহিজ্জা, আরাফার দিন। অতএব জুলহিজ্জা মাসের প্রথম দশকেই কেউ যদি রোজা রাখবো মনে করেন তো রোজা রাখতে পারেন 9 দিন, ঈদের আগে পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি আরাফার দিনে রোজা রাখবো মনে করেন তাহলে আপন আপন দেশের ঈদের আগের দিন রোজা রাখবেন। তাহলে ইনশাল্লাহ 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের ইনশাআল্লাহ।